বন্ধুরা দেখুন, গোবিন্দভোগ চাল দিয়ে গুজিয়া হয়ে গেছে। দেখুন, যত ঠান্ডা হবে একটু শক্ত হয়ে যাবে। এইভাবে করবেন সবসময় বন্ধুরা। ছানা জোগাড় করা যায় না, দুধ দিয়েই করা যায় গোবিন্দভোগ চাল দিয়ে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই ভিডিওটা কিভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। দেখুন, আজ আমি একটা নতুন রেসিপি করব। এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। আমি মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। এতে দিয়ে আমি পেস্ট করে মিক্সারে পেস্ট করে নিয়েছি। দেখুন এরকম পেস্ট হয়েছে। তারপরে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা মিষ্টি রেসিপি করব, দেখতে থাকুন। এখানে কড়াই আমি ঘি দিয়ে দিয়েছি। এখানে আমার রুম টেম্পারেচারের যে দুধ আছে, দুধটা আমি ঢেলে দেবো। দুধটা আমি ঢেলে দিচ্ছি। দুধের মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। দুধটা একটু গরম হোক, দুধটা একটুখানি গরম হোক। লিকুইড দুধটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে আমি মেল্ট করে দেবো দুধের সাথে। এখানে বন্ধুরা কিছুটা চিনি আমি দিয়ে দেবো। দুধটা মেল্ট হয়ে গেছে, আর চিনিও গুলে গেছে, চিনিও মেল্ট হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন গোবিন্দভোগ চাল আমি ভিজে আমি বেটে রেখেছিলাম, মিক্সার জারে পেস্ট করে রেখেছিলাম। এখানে আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এখানে এত আঠার মতো শক্ত হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো। এবার এতে আমি এর সাথে এইটা ফুটে ফুটে একদম শুকনো একটা ডো তৈরি করে নেবো। নাড়তেই থাকবো খালি, নাহলে তলায় বসে যেতে পারে। ডো তৈরি করে নেবো বন্ধুরা। দেখুন আর একটু হোক, শুকনো হোক, তারপরে দেখাচ্ছি। আমি গ্যাস বন্ধ করে দেবো। একটা থালায় বন্ধুরা নামিয়ে নিয়েছি। এখন গরম আছে, একটু ঠেসে ঠেসে মাখবো আমি। এতে না কিছুটা আমি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমি এটা একটু মাখবো, না মাখলে জিনিসটা ভালো হবে না। বন্ধুরা হাতে একটুখানি ঘি, বেশি করে ঘি নিয়েছি, হাতে ভীষণ জড়িয়ে যাচ্ছে। এই হাতে ঘি দিয়ে একটু মেখে নেবো। বন্ধুরা এই যে ডোটা তৈরি করে নিয়েছি, ঘি দিয়ে মেখে মেখে এত জড়াচ্ছিল, এখানে আমি হাতে ঘি দিয়ে দিয়েছি। নিয়ে আমি ছোটো ছোটো করে গোলা করে একটু ওই থালার মধ্যেই আমি একটু লম্বা করে নেবো। দেখুন এইভাবে একটা করে নিয়েছি, নিয়ে এইভাবে আমি মুড়ে একটু লম্বা ছোটো লেচি করে এইভাবে আমি করে নিয়েছি। নিয়ে এই মুখটা একসাথে দেখুন জুড়িয়ে দিলেই বেশ গুজিয়া হয়ে গেল। আমার গোবিন্দভোগ চাল দিয়ে গুজিয়া হয়ে গেল।